সরকারের খরচ চলছে ব্যাংকের ঋণে, আর সেই ঋণের পরিমাণ এখন ছাড়িয়ে গেছে নির্ধারিত লক্ষ্য। অর্থবছর শেষ হতে এখনো সময় বাকি, অথচ এরই মধ্যে ব্যাংক থেকে নেয়া ঋণ পৌঁছে গেছে রেকর্ড উচ্চতায়। তাহলে প্রশ্ন হলো, কেন এত ঋণ নিতে হচ্ছে সরকারকে, আর এর প্রভাব কোথায় গিয়ে পড়তে পারে? একদিকে রাজস্ব আয়ে বড় ঘাটতি, অন্যদিকে প্রত্যাশিত বিদেশি সহায়তাও আসছে না। কিন্তু সরকারের দৈনন্দিন ব্যয় থেমে নেই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিতে হচ্ছে, ঋণের সুদ পরিশোধ করতে হচ্ছে, ভর্তুকি দিতে হচ্ছে, বহন করতে হচ্ছে চলমান উন্নয়ন প্রকল্পের খরচও। ফলে ব্যয় মেটাতে ব্যাংক ঋণের উপরেই নির্ভরতা বাড়ছে সরকারের। চলতি 2025-26 অর্থবছরে ব্যাংক থেকে 1,04,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ছিল সরকারের, কিন্তু জুলাই থেকে 10 মে পর্যন্ত মাত্র 10 মাসেই নেওয়া হয়েছে 1,09,568 কোটি টাকা, অর্থাৎ অর্থবছর শেষ হওয়ার আগেই ঋণের লক্ষ্য ছাড়িয়ে গেছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অর্থ বছরের শুরুতে সরকারের ব্যাংক ঋণের স্থিতি ছিল 5,50,905 কোটি টাকা। 10 মাসের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে 6,06,473 কোটি টাকায়। তবে এর পেছনের গল্প আরও গুরুত্বপূর্ণ। খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারের সবচেয়ে বড় আয়ের উৎস রাজস্ব খাত, কিন্তু চলতি অর্থবছরে প্রথম 10 মাসেই শুল্ক ও কর আদায়ে ঘাটতি হয়েছে 1 লাখ কোটি টাকারও বেশি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ব্যবসা বাণিজ্যের গতি কমেছে, আমদানিও কমেছে, ফলে রাজস্ব আয় প্রত্যাশিত হারে বাড়ছে না, আর সেই ঘাটতি সামলাতেই বাড়ছে ঋণ নির্ভরতা। এদিকে বেসরকারি খাতের উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগও বাড়ছে। তাদের আশঙ্কা, সরকার যদি বড় অঙ্কের ঋণ নিতে থাকে তাহলে বেসরকারি খাতের ঋণ পাওয়া কঠিন হয়ে যেতে পারে, সেই সঙ্গে বাড়তে পারে সুদের চাপও। অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বলছেন, রাজস্ব ঘাটতি এবং বিদেশি বাজেট সহায়তায় ধীর গতির কারণে সরকারকে ব্যাংক ঋণের উপর নির্ভর করতে হচ্ছে। তবু দীর্ঘমেয়াদে এটি অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। আরেকটি বিষয়ও বেশ গুরুত্বপূর্ণ, সরকারের নেয়া ঋণের প্রায় পুরো অংশই এসেছে বাণিজ্যিক ব্যাংক থেকে। 10 মে পর্যন্ত নেয়া মোট ঋণের মধ্যে বাংলাদেশ ব্যাংক দিয়েছে 5,115 কোটি টাকা, আর বাকি 1,04,453 কোটি টাকা দিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। অর্থাৎ সরকারের প্রধান ভরসা এখন বাণিজ্যিক ব্যাংক। সব মিলিয়ে রাজস্ব ঘাটতি, বিদেশি অর্থায়নের অনিশ্চয়তা এবং বাড়তে থাকা ব্যয়ের চাপে সরকার ক্রমেই ঋণ নির্ভর হয়ে উঠছে। এখন দেখার বিষয়, এই ঋণ নির্ভরতা সাময়িক সমাধান হয়ে থাকে নাকি ভবিষ্যতে অর্থনীতির জন্য আরও বড় চ্যালেঞ্জ তৈরি করে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।